যা উড়ে যা, যা পাখি উড়তে দিলাম তোরে। আমাদেরকে বাদাম হয়েছে, দেখুন কত বাদাম হয়েছে, দেখুন এগুলো হচ্ছে সব বাদাম। আপনারা তো কিনে খান, কিন্তু এই যে গাছের একদম জিনিস, টাটকা মাল, এই জিনিসগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায়নি। এটা খুলেই দেখলেই বোঝা যাবে। না ভাই, এটা তিল, ঠিক আছে, এই 600 সাইজের, আর পুরো ফুলে ফুলে কিন্তু ঝিঙ্গা বাগানে পুরো অসাধারণ লাগছে। তো মানুষের ফুল চাষ করার পর যে ফুল কিছু রয়ে গেছে, তা থেকেই এই বর্ষার জল পেয়ে নতুন বাগান একদম নতুন রূপে খুব সুন্দর লাগছে একদম। প্রিয় দর্শক, ফাইনালি আজকে আমরা চলে এসেছি খিরায় নতুন ফুলের আনন্দ এবং গন্ধ শুকানোর জন্য তোমাদেরকে। তোমরা আবার খারাপ ভেবো না যে এই সময় ফুল কোথা দিই। তো চলো তোমাদেরকে ফুল দেখাচ্ছি। সেই খিরায় দেখতেই পাচ্ছ এখানে। তো খিরাইটা কি পজিশনে রয়েছে 2025 সালে। তো এখন কিন্তু কি চাষ হচ্ছে, কি বৃত্তান্ত, সেটাই দেখাচ্ছি। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তিল, ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনাদেরকে তিল দেখাচ্ছি। এবার এটা তিল না শন গাছ সেটা আমি জানিনি, এটা খুলেই দেখলেই বোঝা যাবে। না ভাই, এটা তিল, ঠিক আছে, এগুলো তিল। এখন তিল চাষ হয়েছে, দেখতে পাচ্ছ, সরাসরি দেখাচ্ছি। এটা খিরায় আছে 4টা তাল গাছ, নিশ্চয়ই বুঝতে পারছো, আর সেই জায়গা। তো সরাসরি আজকে শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি। মানুষের জীবনেও যখন মানুষের জীবন যৌবন থাকে, মানুষ তখন হচ্ছে কদর থাকে, যখন থাকে না সেই জিনিসগুলো কিন্তু মানুষ ভুলেই যায়। তো দেখতে পাচ্ছেন নতুন করে এই জায়গাগুলোকে উঁচু করার জন্য জেসিপি দিয়ে মাটি নিয়ে এসে ফেলানো হচ্ছে। এগুলো হয়তো উঁচু হবে, জানি না কী হবে খিরায়ের এই জায়গাটা। তো চলো শ্যাম ভাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে পুরো দেখাতে চলেছি। কোলাঘাট থেকে এসেছি, আর যারা আমাদের দূর দূরান্ত থেকে খিরাই, অবশ্যই তোমরা সবাই জানো খিরাই, সেই খিরাই দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সেই খিরায় এখন কিন্তু লাউ গাছ চাষ, লাউয়ের গাছ যেগুলো লাউ সবজি আদার সব কিছুই কিন্তু রয়েছে। আর ঝিঙ্গা চাষ, চিচিঙ্গা চাষ কিছু কিছু জায়গায় চাষ রয়েছে। আর এই সামনে কিন্তু আসছে বর্ষাকাল, বর্ষার জন্য কিন্তু এই জায়গাগুলো নিয়ে জল হয়ে যায়। নাহলে কিন্তু এখানে আমি কিছুদিন আগে এসেছিলাম, চাষিদের সাথে কথা বললাম, তো বললো যে শ্যাম ভাই এখানে কিন্তু আমরা 12 মাসই চাষ করতে পারি, কিন্তু এই জায়গাগুলো জলে ডুবে যায়। আর এই জায়গাগুলো যখন হয়, এখানে সব রেস্টুরেন্ট হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে খিরাই। তো সেই খিরাই কী পজিশনে রয়েছে শ্যাম ভাই দেখাচ্ছি। এখানে এই তাল গাছটাতে, প্রথম তাল গাছটায় প্রচুর তাল হয়েছে, প্রত্যেকটি খিরায়ের তাল গাছে অসাধারণ তাল হয়েছে, আর সব থেকে একটা বেটার কোয়ালিটির। তো চলো আজকে তোমাদেরকে একটা চমক দেখাচ্ছি খিরায়ে। তো তোমরা এটাই ভাববে যে শ্যামদা আজকে কী দেখাতে চলেছে। হ্যাঁ ভাই, এই খিরায়ে দেখো বাবুই পাখির বাসা। এখানে অনেকগুলো তাল গাছ রয়েছে, কিন্তু লাস্টের যে তাল গাছটা রয়েছে সেই তাল গাছটায় কিন্তু বাবুই পাখির বাসা রয়েছে। আজকে আমি সরাসরি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ গাছগুলো নিয়ে বাদাম লাগানো আছে, বাদাম গাছ, ঠিক আছে। আমি একটা উড়ি দেখাচ্ছি তোমাদেরকে, বাদাম হয়েছে, দেখুন কত বাদাম হয়েছে, দেখুন এগুলো হচ্ছে সব বাদাম, বুঝতে পারছেন, বাদাম হয়েছে গাছের ভিতরে, এত এত বাদাম হয়েছে এক একটি গাছে। তো আমি বাদাম খেলাম না, জাস্ট আপনাদেরকে দেখালাম। আবার উবড়াইছি বলে তোমরা খারাপ ভেবো না। তো দেখতে পাচ্ছ এগুলো গেঁদা ফুলের গাছ, গেঁদা ফুল, এগুলো ছোটো ছোটো গেঁদা ফুল চাষ হয়েছে, ঠিক আছে। আর সেখান দিয়ে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে একদম খিরায়। তো দেখো বন্ধুরা, বাবুই পাখির বাসাগুলো দেখো, একদম অসাধারণ। বাবুই পাখিগুলো কেমন তাল গাছে বাসার মধ্যে রয়েছে, একদম অসাধারণ। আজকে আমি তোমাদেরকে ড্রোন ভিউর মাধ্যমেও দেখাবো এই জিনিসটা। আর এ পাশে আমরা চলে এসেছি ঝিঙ্গা বনের দিকে। সেই যেখানটা খিরায় একদম বাস ব্রিজ থেকে এসে কিছুটা দূরেই দেখতে পাওয়া যাবে এই ঝিঙ্গা বাগানটা। তো চলুন, নানা রকমের ঝিঙ্গাগুলো রয়েছে, বিশাল বড় বড় আকারের ঝিঙ্গা দেখার মতন, এবং দেখাচ্ছি আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি খিরায়ের মধ্যে যে ঝিঙ্গাগুলো চাষ হয়েছে, তো অসাধারণ। একটি ঝিঙ্গা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, প্রায় 500 থেকে 600 সাইজের, আর পুরো ফুলে ফুলে কিন্তু ঝিঙ্গা বাগানে পুরো অসাধারণ লাগছে। তো চলুন আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আর এ পাশটাতে দেখুন, এ পাশটাতে বন্ধুরা রয়েছে এর চাষ, বাদাম চাষ, আর সে পাশে রয়েছে বহু মানুষের ঝিঙ্গা, চিচিঙ্গা। আর এ পাশে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মুরগি লোটায়ের ফুল রয়েছে দর্শক বন্ধুরা। তো দেখুন আজকের ফাইনালি ভিডিওটা আপনাদেরকে খিরায়ের মন্তব্য, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শ্যাম ভাই চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এগুলো নিয়ে দেখতে পাচ্ছেন খিরায় মুরগি লোটায় ফুল রয়েছে। এই ফুলগুলোকে আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখনও কিন্তু মানুষের ফুল চাষ করার পর যে ফুল কিছু রয়ে গেছে, তা থেকেই এই বর্ষার জল পেয়ে নতুন বাগান একদম নতুন রূপে খুব সুন্দর লাগছে। একদম ভিউটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে এই খিরায়ের মুহূর্তটা। তো আজকে আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর এই জায়গায় দেখতে পেলাম এসে অত্যাধিক হাতিসুরের গাছ। এই হাতিসুরের গাছের কিন্তু আলাদা ক্ষমতা, সেই বলে না কিরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। কিন্তু এই হাতিসুরের গাছের কিন্তু আলাদা ক্ষমতা, যারা জানে তারা কিন্তু অ্যাকচুয়ালি জানে। তো খুব সুন্দর লাগলো এই ভিডিওগুলো। তো চলুন আপনাদেরকে দোন পাখির চোখে একটু আমরা দেখাবো বাবুই পাখির বাসাটা, ঠিক আছে। তো দেখতে থাকুন, সাথে থাকুন, কোলাঘাটের শ্যাম ভাই চ্যানেলটি ফলো করে রাখুন। আর বর্ষার জন্য এগুলো চাষ হয়নি, নাহলে কিন্তু বেরাবুর এই জায়গাগুলো চাষ হতো। তো চলুন, খিরায়ের মধ্যে একদম ট্রেন ছুটে চলেছে, শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই মুহূর্তটা, দেখতে থাকুন। তো ভাই অসাধারণ লাগছে, সরাসরি এই ভিডিওর মাধ্যমে আজ কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি। শুধু দেখুন কিভাবে মানুষ যাচ্ছে। আর তার সাথে আপনাদেরকে দেখিয়ে দিই
এই যে ঝিঙ্গা গাছ এগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই সাইডে দেখতে পাচ্ছেন, এই দেখুন এগুলো পার্থেনিয়াম গাছ। এত পার্থেনিয়াম গাছ হয়েছে আপনারা ধারণা করতে পারবেন না। এখানে তিল, মূলা, আদার্স অনেক কিছুই কিন্তু ক্ষীরায় এই সময় চাষ হয়। আর এই যে ঝিঙ্গা বাগানটা দেখতে পাচ্ছেন, এই দিকটাতেও এলাম একটা ঝিঙ্গা বাগান। তো এক একটা গাছে দেখতে পাচ্ছেন একদম টাটকা টাটকা ঝিঙ্গা ধরে রয়েছে। যারা কলকাতা এবং দিল্লি কিংবা বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনারা তো কিনে খান, কিন্তু এই যে গাছের একদম জিনিস, টাটকা মাল, এই জিনিসগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায়নি। ঝিঙ্গার ফুলগুলো দেখুন, ক্ষীরায়তে কিন্তু ফুলের একটা আলাদা জিনিস, ঝিঙ্গার মধ্যেও কিন্তু এত সুন্দর সুন্দর ফুলগুলো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা এই ভিডিওর চোখে দেখাতে পারলাম। আজকে ক্ষীরায়ের এই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। চলো পাখির চোখে তোমাদেরকে দেখাবো বললাম শ্যাম ভাই সরাসরি। তো চলো পাখির চোখে একদম বাবুই পাখির বাসাটা দেখাচ্ছি। একদম যা উড়ে যা, যা পাখি উড়তে দিলাম তোরে। তো চলো বন্ধুরা আমরা খুবই দুঃখিত, আপনাদেরকে ড্রোন ক্যামেরার মধ্যে যে দেখাবো বললাম দেখাতে পারলাম না। ড্রোন ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। ড্রোন ক্যামেরাটা খারাপ হলো কি যে ওর যে ভিডিওটা পুরো আবজা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, ভিডিওটা দেখাতে পারলাম না। তো ভিডিও থেকে ভাবে লোক টাকা ইনকাম হয়, সব ইউটিউবার কিন্তু টাকা পয়সা পায় না, ঠিক আছে। তো মানুষ শখেই বানায়, মানুষ চিনলো জানলো, বিভিন্ন জায়গা থেকে নাম হবে, ফেমাস হবে। এই যে দূর দূরান্ত গেলে লোক যে চিনতে পারে, কোলাঘাটের শ্যাম ভাই বলে বাচ্চারা বড়রা, এটাই সব থেকে বড় পাওয়া। তো যাই হোক, ভিডিওগুলো আমরা শখে বানাই, আপনাদেরকে কোনোদিন আবার দেখাবো। ইলেকট্রনিক জিনিসের কোনো গ্যারান্টি নেই। মোবাইল ফোন, ক্যামেরা, প্রচুর খরচা। শুধু যে গাড়ির তেল খরচা তা নয়, গাড়ির টিয়ার, আদার্স যাবতীয় অনেক খরচা রয়েছে কিন্তু ভিডিও বানাতে গেলে। তো আমরা তো আর ভিডিও এর থেকে ডাউনলোড করে ছাড়ি না, আমরা যেই ভিডিওই বানাই নিজেরা গিয়ে সেই জায়গা থেকে আমাদের ভিডিও বেশি ভিউ হোক কম ভিউ হোক, মানুষ নাই দেখুক, পছন্দ নাই করুক, আমরা দেখবেন আমাদের চ্যানেলে যারা রেগুলার দেখেন অনেকে দেখবেন ভিডিও এর থেকে ডাউনলোড করে একটু লিখে ফটো লিখে ছেড়ে দিল, তাদের অনেক লাইক অনেক ভিউ। কিন্তু আমরা নিজেরা মেহনত করে কষ্ট করে টাকা খরচা করে সেই জায়গায় পৌঁছে গিয়ে আমরা সেই জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরি আমাদের কথার মাধ্যমে। তো আমাদের চ্যানেলগুলো কিন্তু খুব কষ্টের, আমরা অনেক কষ্ট করে ভিডিও করি, আপনারা নিশ্চয়ই জানেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।